এই যে খবরের দিকে নজর রাখবো, নকশালবাড়ির খবরের দিকে নজর রাখবো। এই যে হাতি করিডোর, আর সেই হাতি করিডোরের পরেও স্পিড লিমিট থাকা সত্ত্বেও গত শনিবার আমরা দেখেছিলাম স্পিড লিমিট থাকা সত্ত্বেও থোড়াই কি আর সেই স্পিড লিমিটকে, এই খবর গত শনিবার আমরা নিউজ 18 বাংলায় দেখাই। আর নিউজ 18 বাংলার খবরের জের নকশালবাড়ির হাতি করিডোরে স্পিড লিমিট এবং যদি নজরদারি চালানো হবে প্রশাসনের তরফ থেকে, আর সেই নজরদারি চালানো হবে, যদি নজরদারি না মানা হয় স্পিড লিমিট তাহলে ফাইন পর্যন্ত হবে, অর্থাৎ জরিমানা পর্যন্ত হবে, এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখাই, তারপরে প্রশাসনের তৎপরতা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আমরা এই খবর গত শনিবার দেখাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং নিউজ 18 বাংলার খবরের জের এবার নজরদারি বাড়ানো হলো। কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কি জানানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে? দেখো, তোমাকে প্রথমেই জানাই যে আমরা খবর দেখানোর পর কিছুটা হলেও প্রশাসনে কিন্তু নজরদারি বৃদ্ধি হয়েছে। কিরণচন্দ্র যে পাশ দিয়ে হাতি মূলত পারাপার করে এবং এশিয়ান হাইওয়ে থাকায় হাতি পারাপারে কিছুটা হলেও ঢিলেমি দেখা গিয়েছিল, যেহেতু বন দপ্তর হাতি পারাপারের সময় থাকে। কিন্তু দেখা যায় যে গাড়ির যে গতিবেগ 30 কিলোমিটার গাড়ির গতিবেগ লেখা রয়েছে সাইনবোর্ডে, আর গাড়ি চলছে 70-80 গতিবেগে। রাতের বেলা তার গতিবেগ কিন্তু আরো বাড়ছে। এই ক্ষেত্রে কিন্তু স্পিড লিমিট কোনোভাবে মানা হচ্ছিল না। নিউজ 18 বাংলায় আমরা শনিবার খবর দেখানোর পর এবার প্রশাসনের নজরদারি বসলো। স্পিড লিমিটের যে স্পিডোমিটার তা বসানো হয়েছে ট্রাফিকের পক্ষ থেকে। শুধুমাত্র সচেতনতা নয়, যারা স্পিড ব্রেক করছে তাদেরকে করা হচ্ছে স্পট জরিমানা। মূলত এখন পর্যন্ত প্রায় 20,000 টাকার বেশি স্পট জরিমানা হয়েছে যেসব যান পরিবহন কোনো রকমের ভাবে গতি নিয়ন্ত্রণ করছেন না। এবং আমরা ট্রাফিক ডিএসপির সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে প্রথম থেকে এই স্পিডোমিটারের মাধ্যমে নজরদারি চলছে, এই নজরদারি আরো বৃদ্ধি করা হয়েছে, রাতের বেলাও এই নজরদারি চলছে এবং গোটা ঘটনায় বন দপ্তর খুশি। বন দপ্তরের যে ডিএফও তিনি নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে এর মাধ্যমে হাতিদের যে স্বাভাবিক গতিবিধি তা কিন্তু বন দপ্তরের সুবিধা হবে এবং হাতিদের চলনে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমাকে জানি না, কিন্তু বিগত 1 মাস আগেই কিন্তু এই স্পিডের জন্যই 2 জন মৃত্যু হয়েছিল, হাতির সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় এবং সেই ধাক্কা কিন্তু 2 জনের মৃত্যু হয়। ক্রমশ কিন্তু দুর্ঘটনা বাড়ছিল এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কিন্তু এই স্পিডোমিটারের চাহিদা কিন্তু দ্রুত অনুভব করেছিল বন দপ্তর স্থানীয় বাসিন্দারা। আমরা খবর দেখানোর পর ট্রাফিক পুলিশ কিছুটা হলেও উদ্যোগী হয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু এই স্পিডোমিটারের মাধ্যমে সচেতনতা এবং স্পট জরিমানা কিন্তু চলছে। একদিকে কিন্তু হাতিদের গতিবিধি যেভাবে হলেও স্বাভাবিক গতিবিধি কিন্তু সুবিধা হবে, তেমনি এই দুর্ঘটনার প্রবণতা এবং স্পিড লিমিটের যে বিষয় তা কিন্তু কিছুটা হলেও সুবিধা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বেশ বিশ্বজিৎ, का लिमिट है 40 है, लेकिन मैं थोड़ा 50 में था। हाँ 53 आया आपका। हाँ 53 आया, उसका आपका चालान होगा, ठीक है। यहाँ पर एलिमेंट प्लॉटिंग है तो यहाँ पर आपका स्पीड 40। अरे 60 ही है तो यहाँ पे तो 60 ही है ना। नहीं, बोर्ड सामने 2 बोर्ड लगाया देखिएगा, मेरे को पता नहीं। हाँ। जो अभी हम लोग का एक ज्वाइंट एफर्ट चल रहा है और पुलिस का जो हमारा सपोर्ट मिल रहा है उसके तहत उन्होंने कुछ स्पीड चेकर्स और वहाँ पे स्पीड लिमिट को सेट करके फिर जो लोग जा रहे हैं ओवर स्पीड करके उनका चालान भी काट रहे हैं, तो इससे बहुत अच्छा इम्पैक्ट होगा। सभी से कि यही अपील है कि फॉलो द ट्रैफिक रूल्स, स्पीड रूल्स। और पुलिस को भी मैं अपने फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से थैंक्स बोलना चाहता हूँ। ये जो आप लोगों ने न्यूज कवरेज किया था न्यूज 18 के थ्रू, तो उसका एक बहुत अच्छा इम्पैक्ट हुआ जो पुलिस को ने ये एक अभियान के तहत इसको स्टार्ट किया है और फॉरेस्ट को भी इसमें मदद मिल रहा है और होपफुली हम लोग फ्यूचर में ऐसे कोई अनटूवर्ड इंसिडेंट, अनफॉर्चुनेट इंसिडेंट से बच पाएंगे। थैंक्स टू न्यूज 18। ওটা এলিফ্যান্ট ক্রসিং ছিল, তো আমরা আগে থেকেই স্পিডোমিটার নিয়ে চেকিং করতাম, এখন সেটা আরো বাড়ানো হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, ওনারা কথা বলেছিলেন, তো আমরা সেই অনুযায়ী ইভিনিং টাইমে যখন স্পিড গুলো বাড়ে গাড়ির, সেই মুহূর্তে স্পিডোমিটারে চেকিং করা হচ্ছে এবং প্রসিকিউশনও করা হচ্ছে, পাবলিক অ্যাওয়ারনেসও করা হচ্ছে। আমরা আশা করছি এই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে।